পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড। দৃষ্টান্তমূলক রায় বারাসাত আদালতে। সম্পর্কে চরম অমর্যাদা ও নৃশংসতার এক মামলায় ঐতিহাসিক রায় দিল বারাসাত আদালত। নিজের পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর জয়নাল মণ্ডলকে বয়স ৪৪। আমি খুব খুশি। আমি আজ ন্যায় বিচার পেলাম। আমার আইনের প্রতি প্রথম থেকেই ভরসা ছিল, বিশ্বাস ছিল। সেই বিচারটা আমি আজ ন্যায় পেলাম। আমি খুব খুশি। আমার দুটো বাচ্চা অসহায়, আমি যা অসহায়ের মধ্যে আছি আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব খুশি হয়ে গেছে। আর আমার যে শ্বশুর মশাই আমাকে যে ধর্ষণ করেছিল সে আমার স্বামী। আর আমার স্বামী আমার ছেলে হয়ে গেছে, এই বলে আমাকে ধরলো গ্রাম থেকে এক ঘরে করে দেয়, সমাজ থেকে এক ঘরে করে আমার ধরলো দুটো বাচ্চা নিয়ে আমাকে কোথাও যেতে দিত না। বাচ্চাদের যদি কান্না করে যদি বাচ্চাটা একটা বিস্কুট কিনে দেবো, এমন দিন গেছে বাচ্চাটার একটা বিস্কুট পর্যন্ত কিনে দিতে পারিনি, এক মুঠো ভাত খেতে দিতে পারিনি। সমাজের লোক বলতে যাচ্ছে ইসলাম ধর্মে আমাদের যে আছে, আইনে আছে, আমাদের মানে হাদিসে আছে নাকি যে শ্বশুরমশাই যদি ধর্ষণ করে তাহলে সেটা করা। হ্যাঁ, বিধান আমি মানবো কি করে? আমার হাজব্যান্ডকে তালাক আমি দেবো কি করে? আমার তো দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমি তালাক দিয়ে আমার ছোট বাচ্চা দুটো নিয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, আমাকে আমাকে গ্রাম থেকে ধরলে এক ঘরে করে দিয়েছিল। কিন্তু আমাদের অশোকনগর থানার চিন্তামণি যে স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছে, আমাকে মানে এক প্রকার ফেরেস্তার মতন আমাকে সাহায্য করেছে। আমাকে না হলে আমরা হয়তো এতদিন আমরা দুটো বাচ্চা নিয়ে হয়তো সুসাইড করতে হতো, আমাদের যদি সাহায্য না করতো অশোকনগর থানার পুলিশরা। আমি ভীষণ খুশি রায় নিয়ে। আমি খুব খুশি। ম্যাম আমার মানে ম্যাজিস্ট্রেট যে রায় দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমার সর্বশেষে আমাদের এই তীর্থ স্যার আমার জন্য প্রচুর প্রচুর খেটেছে। এই দিদি আছে, আমাদের সবাই মানে ছোট ছোট দাদারা আছে, সবাই আমার জন্য খেটে আমার মানে দুটো বাচ্চা নিয়ে আমি কি বলবো। আমি খুব খুব এর মধ্যে গিয়েছে, কিছু আমার আর বলার নেই। আমি খুব খুশি। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার। মামলার বিবরণ অনুযায়ী ২০ থেকে ২২ বছর বয়সী এক তরুণী তার স্বামী ও ২ সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় ফেরিওয়ালা। স্বামী কাজে বেরিয়ে গেলেই শ্বশুর জয়নাল মণ্ডল ওই তরুণীকে কুপ্রস্তাব দিত এবং দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার পেতে নির্যাতিতা ও তার স্বামী আইনি লড়াইয়ের পথ বেছে নেন। ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরের দিনই পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে। নির্যাতিতা এই বিষয়ে এলাকায় অভিযোগ করতে চায়নি। উল্টে স্থানীয় সালিশি সভায় এক অমানবিক নিদান দেওয়া হয় যে যেহেতু শ্বশুর ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেছে তাই শ্বশুরই এখন থেকে তার স্বামী হিসাবে গণ্য হবে। চরম অপমানের পর নির্যাতিতা দম্পতি এলাকা ছাড়তে বাধ্য হন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর তীর্থঙ্কর পাল জানান, ট্রায়াল শুরু হওয়ার মাত্র ২ মাসের মধ্যেই মামলার সমস্ত সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষ করা হয়েছে। বারাসাত আদালতের বিচারক ধারা ৩৭৬(2)F অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। বারাসাত পিডির পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে দ্রুত বিচার প্রক্রিয়াকে একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষ। যে এই মামলাটিতে যেটা জানেন আপনারা ২০২৪ সালের মামলাটিতে যদি বলি তাহলে এটা খুব দুঃখজনক, একটা বেদনাজনক ব্যাপার। একটা ২০-২২ বছরের মেয়ে, সেই মেয়েটি তার বরের সাথে এবং তার দুটো ছোট ছোট সন্তানকে নিয়ে একসাথে ঘর সংসার করত। কিন্তু এই যে শ্বশুর মশাই রয়েছেন, এই যে জয়নাল, এর বর যেদিনই ফেরিওয়ালার কাজ করতেন, যখনই বেরিয়ে যেতেন একে কুপ্রস্তাব দিতে প্রথম দিকে দিত এবং পরবর্তীকালে একে দিনের পর দিন ধর্ষণ করত। সেটা লোকজনকে এলাকাতে বলাতে কখনোই কেউ বিশ্বাস করেনি, সবাই এর কথা মানতো না। পরবর্তীকালে একদিন এর একটা ভিডিও, সেটাকে ক্যামেরাটাকে ভিডিও অন করে শোকেসে রেখে দেয় এবং পরবর্তীকালে সেই আবার এই ন্যাক্কারজনক ঘটনাটা যখন ঘটাতে আসে তার শ্বশুরমশাই, সেই ভিডিওটা রেকর্ড হয় এবং একে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই ভিডিও এনার লোক্যালিটিতে এই মেয়েটি দেখালোতেও সে কেউ বিশ্বাস করেনি। সর্বশেষ একদিন তার স্বামীকে রাজি করায় যে তোমার বাবার এই কুকীর্তি যদি তোমাকে জানতে হয় তাহলে তুমি একদিন বেরিয়ে লুকিয়ে আবার ঘরে চলে আসবে। তাদের কথা মতো তার বর একদিন কি করেছে, তার ফেরির যে গাড়িটা সেটা নিয়ে বেরোয় এবং পরবর্তীকালে আবার যেই ওর বাবা দেখে যে তার ছেলে বেরিয়ে গেছে, লুকিয়ে এসে খাটের তলায় ঢুকিয়ে যায় এবং খাটের তলায় থাকার 10 থেকে 15 মিনিট বাদেই তার বাবা আবার তার
বউকে এই কুকীর্তির জন্য এসে জড়িয়ে ধরে এবং তাকে আবার ধর্ষণ করার চেষ্টা করে। তখন তার ছেলে উঠে বিরোধিতা করায়। পুরো ওইখানে একটা জটলা মানে একটা অশান্তি তৈরি হয় এবং ওর বাবা এতে ধাক্কা দিয়ে পালিয়ে চলে যায়। পরবর্তীকালে খুব দুঃখজনক, বেদনাদায়ক এই মামলাটিতে এরা বারবার পাড়ার লোককে বলাতেও বারবার সালিসির থেকে একটা নিধান করে দেওয়া হয়, যেটা আমাদের এই সমাজে এখন সত্যি মেনে নেওয়া যায় না। সেই নিধানে বলা হয়, এদেরকেই বলা হয়, এই মেয়েটিকে বলা হয় যে যেহেতু তোমার শ্বশুরমশাই তোমার সাথে এই কুকীর্তি করেছে, ধর্ষণ করেছে বা তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তোমার শ্বশুরমশাই হয়ে গেছে এখন তোমার স্বামী, আর তোমার স্বামী হয়ে গেছে এখন তোমার যে সন্তান রয়েছে তাদের ভাই বোন। এই নিধান দিয়ে দেওয়ার পরে এরা কিছুতেই মেনে নিতে পারে না এবং এরা এই এলাকা ছেড়ে দেয়। এবং পরবর্তীকালে আমরা এটাও জানি যে এই এলাকার লোকও এদেরকে একঘরে করে দেয়, এদেরকে কোনো দোকানে যেতে দেয় না, এদেরকে কোনো মজা করতে দেয় না, এদেরকে কোনো সামান্য ন্যূনতম কোনো জিনিসপত্র কিনতে দেয় না। এরা তখন বাধ্য হয়ে অশোকনগরের বড়বাবুর কাছে, তৎকালীন সময় যিনি চিন্তামণিবাবু, তার কাছে যান। চিন্তামণিবাবু বলা বাহুল্য প্রচণ্ড এই ব্যাপারটাকে নিয়ে মাথায় নিয়ে ব্যক্তিগতভাবে যতদূর যা করা যায় করেন। এবং এই কেসে আমি বলে রাখি, চিন্তামণিবাবু আমাদের সাথে আছেন মানিকবাবুকে এই কেসে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করেন। এবং পরবর্তী সময়ে এই মামলাটিতে এই যে মেয়েটি এবং তার স্বামীকে আমাদের যে এসপি ম্যাডাম ছিলেন, প্রতীক্ষা ম্যাডাম, অ্যাডিশনাল ম্যাডাম নীলাঙ্গী ম্যাডাম, এনারা সবাই মিলে এনাকে গাইড করে গার্ড দিয়ে ব্যারাকপুরে একটি জায়গাতে রেখে দেয়। এরা কখনোই ভেঙে পড়েনি, এদের ওপরে অনবরত প্রেশার আসতে থাকে। ইতিমধ্যে এর স্বামী জামিনও পেয়ে যায়, কিন্তু জামিন যদিও পেয়ে যায় তা সত্ত্বেও মানে এই স্বামী বলছি শ্বশুরমশাই জামিন পেয়ে যাওয়ার পরে এদের আবার থ্রেট করা, চমকানো ধমকানো শুরু করে। সেইটাকে আমরা কোর্টের কাছে তুলে আনি, কোর্ট তার জামিন নাকচ করে আবার তাকে জেলে নিয়ে নেয় এবং পরবর্তীকালে পুরো কেসটাই কাস্টডি ট্রায়াল আকারে হয় এবং পুরো জামিনটা, ওই যে বিচারটা হয়, তার শ্বশুরমশাই তখন জেলের মধ্যেই ছিল। আজকে বারাসাত পিড়ির এটা একটা গৌরবের কথা, কারণ এত তাড়াতাড়ি একটা কেস আমাদের খুব কমই শেষ হয়েছে। এই কেসটি আমরা ট্রায়ালে আনার পরে 2 মাসের মধ্যে পুরো কেসটা আমরা শেষ করি, আর্গুমেন্ট করি, সাক্ষী করি এবং মামলাটি আজকে ম্যাডাম রায়দান ঘোষণা করেন। আচ্ছা, আজকে ম্যাডাম এই মামলাটিতে চার্জ গঠন হয়েছিল 376(2)F এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে 2F, তার ভিত্তিতে দাঁড়িয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে 1 লক্ষ টাকা ফাইন। এবং সর্বোপরি যেটা লার্নেড কোর্ট, একদম পুজেন্ট জাজ, উনি একটা জিনিস বিবেচনা করে দেখেছেন, এই যে গরিব একটা হতদরিদ্র মেয়ে, এই মেয়েটিকে কম্পেনসেশন হিসেবে ডিএলএসএকে রিকোয়েস্ট করেছে 6 লক্ষ টাকা তার ক্ষতিপূরণের জন্য। কেসটা হয়েছিল 2024 সালের 29/4/2024। অ্যারেস্ট হয়েছিল তার পরের দিনই অ্যারেস্ট হয়ে যায়। জয়নাল মণ্ডল। বয়স এখন বর্তমানে 44। ওই পরের দিনই অ্যারেস্ট হয়ে যায় 30/4/2024। আমার নাম তীর্থঙ্কর পাল, আমি এই কেসে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টেড হই। হ্যাঁ, চার্জ ফ্রেম হয়েছে 376(2)F। 376(2)F-এই এই মামলাটিতে পুলিশ 376-এ চার্জশিট দেওয়ার পরেও আমাদের যিনি টিমের সব আমাদের একসাথে কাজ করি, করবী ম্যাডাম, উনি মামলাটি স্ক্রুটিনি করে 376(2)F-এ মডিফাই করে চার্জ গঠন করে কোর্টে চার্জ হিয়ারিং করে 376(2)F-এ। হ্যাঁ হ্যাঁ, তারপরে সে 3-4 মাস জেল খাটার পরে জামিন হয়। সেকেন্ড অ্যারেস্ট হয়েছিল আজকের থেকে 3 থেকে 3.5 মাস আগে। রিপোর্ট পিবি নিউজ।